হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল এগেন। তো দেখা হলো অনেক দিনই পরই একটা নতুন ভিডিওতে, বড় ভিডিও। এখন অনেকদিন পর বেরোবো আবার গাড়িটা নিয়ে। তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। জায়গাটা খুব সুন্দর, বিকালবেলা আরও বেশি সুন্দর লাগে আর কি। তাই জন্য তোমাদের নিয়ে যাচ্ছি ওখানটা, মানে দেখাবার জন্য এই জায়গাটা যাচ্ছি। আর আমার একটুখানি ঘোরা হয়ে যাবে। তো গাড়িতে যাচ্ছি, গাড়িতে গিয়ে বাকি কথা বলছি। তো গাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাড়িটা তাই জন্য পিছনের সিটটা খোলা। তো তার আগে পিছনের সিটটা লাগাবো সবার আগে, নাহলে ক্যামেরাটা ফাঁকা ফাঁকা লাগে। তার আগে গাড়িতে চাবিটা দিয়ে দিই। অনেকদিন পর বেরোচ্ছি, বাস সিটটার ব্যবস্থা করতে হবে। তো সিট মিট লাগিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এটা নিয়ে রেডি হয়ে গেছি, স্টার্ট দেওয়া যাক। স্টার্ট হয়ে গেছে গাড়ি। তো যাই হোক, যেতে যেতে তোমাদের রাস্তার ভিউটা দেখাচ্ছি, তারপরে বাকি কথা বলছি। তো বেরিয়ে পড়েছি রাস্তা। দেখতেই পাচ্ছ বিশাল খারাপ রাস্তা, মেন রাস্তায় গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি সোনারপুর বাজারের এখানে। তো এখানে বাঁদিক মারবো, বাঁদিক মেরে সোজা যেতে হবে। তো যাই এখন সোজা। আর এখানে বিশাল ভিড়, এক হাতে কন্ট্রোল করা গাড়ি বিশাল চাপে, আর এক হাতে যেহেতু আমি ভিডিও করছি দেখতেই পাচ্ছ। এখন তাও ভিড়টা কম দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু মানে অন্যান্য সময় দুপুরবেলা বা তোমাদের এই সকালের দিকে আসলে আরও ভিড়টা বেশি দেখতে পাবে তোমরা। এখানে অটো স্ট্যান্ড আছে যেহেতু, আর ওই পাটটায় বাজার আছে, ডান দিকে গেলেই বাজার। তো এখন আমি সোজা রাস্তায় যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ হাতে যেহেতু ভিডিও করছে একটুখানি সমস্যা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাচ্ছি এখন। এটা সামনে হলো একটা গোরখারা স্কুল, সামনে দিয়ে সোজা রাস্তা। তো ওখান দিয়ে বেরিয়ে যাবো আমি এখন সোজা। আর একটা কথা জানি, একটু লেটে ভিডিও আসছে, কিন্তু তোমরা যেভাবে সাপোর্ট করছিলে আগে সেইভাবেই সাপোর্ট করে যাও, যাতে ভিডিও আরও মানে বেশি বেশি আনতে পারি, আর একটু মোটিভেশান বেশি পাই। আর যারা ইউটিউব দিয়ে দেখছো ভিডিও, তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা। সবাই বড় বড় গাড়িতে ভিডিও বানায়, আর আমি বানাচ্ছি ছোটোখাটো গাড়িতে। তো এটাই আমার ট্রেন্ড। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর সামনে একটা গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে বলতে গেলে। আর ওখান দিয়ে গেলেই প্রতিবার মনে হয় যেন গাড়িগুলো নিয়ে নিই, কিন্তু পয়সা না থাকলে যায় হয় আর কি। তো এখন যাচ্ছি। ও কাকা, কি কাটালো কাকা, পুরো সাইড দিয়ে কেটে বেরিয়ে গেল। কোন দিন পড়বেও কাকা কেটে কেটে। যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো কন্টিনিউ করছি আমি এখন। আর সামনে টোটো কাকাটাকে আমি একটুখানি ওভারটেক করবো এই ছোটোখাটো গাড়ি দিয়ে। কাকা টাটা বাই বাই। তো সামনে ছেলে দুটো কেন দেখছে আমি বুঝতে পারছি না আমার গাড়িটাকে। অবশ্যই অদ্ভুত লাগবে ক্যামেরা দিয়ে, যেহেতু ভিডিও করছি আমি। তারপর প্রায় অনেকটাই চলে এসেছি। আর এই কর্নারিংটা একটুখানি ডেঞ্জারাস কর্নারিং বলতে পারো। কেউ যদি জোরে থাকে গাড়িতে আর সামনে দিয়ে গাড়ি আসলে অবশ্যই ধাক্কা খেয়ে যাবে। তো তোমরা অবশ্যই সাবধানে চালিয়ে সবসময় গাড়ি। আর আমি যেহেতু এই ছোটোখাটো গাড়ি চালাচ্ছি, তাই জন্য একটুখানি আস্তে আস্তেই চালাচ্ছি। আর এমনিতেও বেশি স্পিড ওঠে না এই গাড়িটাতে। আর আশেপাশের ভিউটা একবার দেখো তোমরা, সেই লেভেলের ভিউ। দেখে নাও একবার, ভালো করে দেখিয়ে দিই তোমাদের। আর সূর্যটা তো সবে সবে অস্ত যাচ্ছে, তো সেরা লাগছে আর কি বলবো তোমাদের এখন। একবার দেখো। আর এখানে একটা খেলার বড় মাঠ আছে। আর বেশি বকবো না, তো তোমরা দেখতে থাকো। আর এইখানেও একটা বিচ্ছিরি কর্নারিং আছে। এখানে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা আর কি বেশি, মানে যদি কেউ বেখেয়াল হয়। আর আমি যেতে যেতে এখানে বেঁচে গেছি। তো সামনেই হলো সেই ইউরিয়া মোড় থেকে একটু এগিয়ে সেই পেট্রোল পাম্প। কিন্তু আজকে গাড়িতে তেল আছে, তাই তেল মারবো না, সোজা এগিয়ে যাবো। আর গাছপালাগুলো দু সাইড দিয়ে এমনভাবে মানে হয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা, মানে সেরা লাগছে ভিউটা, সেরা। এখানেই এত সুন্দর লাগছে, তো জায়গাটায় গিয়ে মানে কীরকম লাগবে শুধু আমি ভাবছি। আর এই জায়গাটায় আগেও একবার গেছি, তখন সাইকেলে করে গেছিলাম বন্ধুরা মিলে। তোমরা নিশ্চয়ই ভিডিওটার কথা মনে আছে, সেকেন্ড ভিডিও ভাবে যত সম্ভব আমার ওটা সেকেন্ড ভিডিও ছিল। তো আশেপাশের গাছগুলোতে মানে ফিলটা একবার করো, দুপাশে গাছ আর মাঝখানে একটা রাস্তা যাচ্ছে। উফ, ভাবলেই একটা আলাদাই ফিল আসে। আর এখানে দেখতেই পাচ্ছ গাড়িগুলো কীভাবে যাচ্ছে, একটুখানি সাবধানে চালানো উচিত এসব জায়গায় গাড়ি। আশেপাশে গাছ ভর্তি, মনে হচ্ছে যেন একটা মানে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি আমি। নারকেল গাছ আর এমনি আশেপাশে কী গাছ আছে অত তো দেখা যায় না। যাই হোক, যাচ্ছে এখন সোজা রাস্তায়। আর তোমরা একটু আমার মুখটাও দেখে নাও, হাওয়ায় চুল মুল পুরো ঘেঁটে অস্থির।
আর পাশ দিয়ে কাকাটা কাটিয়ে গেল, কেমন আমার মুখটার দিকে তাকালো কেন বুঝলাম না অবশ্য। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো। ফার্স্ট টাইম আমি একটা ভিডিও ট্রাই করলাম। এই দেখো কথা বলছে বলছে সামনে হট করে একটা গরু চলে এসছে। এখানে যদি কেউ জোরে গাড়ি চালাতো আর গরুটার সামনে চলে আসতো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো। তাই সবসময় একটুখানি সাবধানে গাড়ি চালানো উচিত আর নিজের কন্ট্রোলে রেখে গাড়ি চালানো উচিত। একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি আর সঙ্গে সঙ্গে বলতে না বলতেই পাশ দিয়ে কাকা কাটিয়ে বেরিয়ে গেল। তো প্রায় জায়গাটায় চলে এসেছি, এবার একটা ছোটো রাস্তায় ঢুকেছি। এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, কিন্তু ভিউটা সেরা পাচ্ছে এখান দিয়েই। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই কোন জায়গাটায় যাচ্ছি আমরা। আর ভিউটা দেখো তোমরা, শুধু কিচ্ছু বলবো না, শুধু ভিউটা দেখলেই পুরো মন পুরো শান্তি হয়ে যায়। তারপর জঙ্গলের ভেতরে মনে হচ্ছে যাচ্ছি, ছোট্ট একটা রাস্তা, চারপাশে গাছ আর পাশে খাল আর এই পারে পুকুর টাইপের একটা কিছু ছিল। যদিও এখানে মাছ চাষ হয় তাই জন্য ছোটো ছোটো পুকুর মতো কাটা এখানে আর কি। তো মাঝখান দিয়ে রাস্তায় যাচ্ছে আর চারপাশে এরকম মানে ভিউ, মানে কীরকম লেভেলের সৌন্দর্য কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো না। একটা ফিল করতে হয় এগুলো আর কি। আর এইখানে সেই কর্নারিংটা ঘুরবো আর তারপর আরও একটা সুন্দর জায়গা আসছে। তো এবার দেখো তোমরা জায়গাটা কীরকম লাগছে সুন্দর। তো দেখো একবার দুপারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তার পাশে মাঠ, এইবারে খাল। উফ, সেরা সেরা, আর কি বলবো। তো জায়গাটায় চলে এসছে, এখন আর কিছু বেশি বলবো না। তো জায়গাটার কাছাকাছি যাই এখন। রাস্তা অনেক দিন পর আসছে তাই একটুখানি ভুলেও গেছি কোন দিকটা দিয়ে নামতে হতো জায়গাটায়। তো যাই সামনে দেখা যাক। আর এত দূর যখন তোমরা ভিডিও দেখতে দেখতে এসেই গেছো, একটা টুক করে লাইক মেরে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও আর বেল আইকনে টুক করে ক্লিক করে দাও। তো জায়গাটা আমি নিজেও ভুলে গেছি এখন কোন দিকে। তো সোজা যাওয়া যাক, আপাতত নিশ্চয়ই পেয়ে যাবে জায়গা, অতটাও ভুলক্কার নই আমি। তো সোজা যাচ্ছি আপাতত, আমি নিজেও মনে করতে পারছি না কোন দিকে। বাঁ দিকেই ছিল যত সম্ভব। তো সামনে একটু এদিকে দেখি জায়গাটায়, পাচ্ছি না রাস্তাটা, তো কোন দিকে কেস খেয়েছে। সত্যিকার এইদিকেই ছিল তো। ওই তো সামনে জায়গাটা পেয়ে গেছি দেখতে। তো এবার তোমাদের ভিউটা দেখাবো, তোমরা রেডি থাকো। জায়গাটা দিয়ে আগে আসতে নামাই আস্তে আস্তে, বাবা রে কী অবস্থা, এক হাতে চালানো একটা ইম্পসিবল ব্যাপার বলতে হবে। আর এবার সেই ভিউটা, অসাধারণ ভিউটা দেখার জন্য তৈরি তো। তো দেখো একবার ভিউটা কি সুন্দর লাগছে, দেখো একবার দেখো। গাড়িটা অফ করি আগে, গাড়ির আওয়াজটা বিশাল ডিস্টার্ব করছে না হলে। তো ওই ভিউটা দেখো একবার, সামনে নৌকাটা, ভিউ চলে এসেছি জায়গাটা একবার ভিউটা দেখানো তোমরা, খুব সুন্দর লাগছে। জায়গাটায় মাঝে মাঝে আমি চলে আসি, যখনই ভালো লাগে না ঘরে তখনই মাঝে মাঝে জায়গাটায় চলে আসি। পিছনে এনএসটা দেখতে পাচ্ছ, কার জানি না, কিন্তু খুব সুন্দর। মানে এনএস আমার ড্রিম বাইক, যেটা 125 আমি কিনবো 200, ড্রিম আমার আর কি। তো যাই হোক, ভিউটা দেখো। আর কিছুক্ষণ বসবো এখানে, বসে টসে তারপরে ঘরের দিকে যাবো। আর কিছু কাজ বাজ নেই এখন, আর গরমও লাগছে বিশাল। তো কি বলবো, আর কিছু বলার নেই, ভিউ দেখো। তো কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবে। আর এইভাবে সাপোর্ট করো, জানি অনেকদিন পর ভিডিও আসছে, একটা সমস্যার জন্য ভিডিও পোস্ট করতে পারছি না। তো চেষ্টা করবো কন্টিনিউ করার। এবার তোমরা সাপোর্ট করো আমায়, আগে যেভাবে সাপোর্ট করতে। তো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো। যাবো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখানে। জায়গাটা আসলে মানে একটা আলাদাই ফিল আসে, আর কি মানে কিরম ভাবে বলবো তোমাদের, মানে খুব মনোরম জায়গা একটা। আর পরিবেশটা দেখেছো এখানকার, পরিবেশটা একটা আলাদা রকমই পরিবেশ। তো আপাতত ঘরে যাবো, ঘরে যাওয়ার সময় ভিডিও করার তো কিছুই নেই, দেখা রাস্তা সব। তো ইম্পর্টেন্ট কিছু দেখাবার হলে তোমাদের দেখিয়ে দেবো। তো চলে যাওয়া যাক ঘরের দিকে। এসে গেছি বাড়িতে। তো রাস্তায় কিছু দেখালাম না, কারণ রাস্তায় কিছু সেরকম ছিল না দেখাবার মতো, অন্ধকার, কিছু বুঝতেও পারতে না তোমরা। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো সবাই। আর নেক্সট কোনো একটা বড় ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো আজকের মতো এখানেই, টাটা।